আচ্ছা দেখেন, এখানে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদটা শুরু হয়েছে কীভাবে? এখানে ম্যাট্রিক্সের আমাদের হচ্ছে যে ফার্স্ট টাইপের বা হচ্ছে ক নাম্বার কোশ্চেনগুলো যেই টাইপ থেকে আসে সেই টাইপটা হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, আমাদের ফার্স্ট টাইপের যে কোশ্চেনগুলো আসে সেগুলো কি আসে ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে। তাহলে আমরা যদি ম্যাট্রিক্সের প্রকারভেদে যাই তাহলে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদে কয়েকটা রকম ভাগ আছে, যেমন হচ্ছে সমঘাতী কিনা, এটা একটা ভাগ আছে। 2 নাম্বার হচ্ছে অভেদ কিনা, অভেদ। ঠিক আছে, অভেদঘাতী কিনা, এটা একটা টাইপ আছে। 3 নাম্বার আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে শূন্যঘাতী কিনা। ঠিক আছে, শূন্যঘাতী কিনা। তারপর হচ্ছে আরেকটা যে টাইপ আছে সেটা হচ্ছে 3 নাম্বার। আরেকটা যে আমাদের টাইপ আছে সেই টাইপটা হচ্ছে কি আমাদের যে আমরা হচ্ছে মানে মানে হচ্ছে একটা আরেকটা টাইপ আছে যেটা আপনার পরে দেখবো। আচ্ছা দেখেন, ফার্স্ট কথা হচ্ছে আমাদের এখানে আমাদের বলছে যে এটা কি অভেদঘাতী কিনা। তাহলে এখন দেখেন, অভেদঘাতী হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে আমরা কোনো একটা ম্যাট্রিক্সে কী করব, স্কোয়ার করব। স্কোয়ার করার পরে যদি দেখি সেটা আই এর সমান আসছে, মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্সের সমান আসছে, যেমন এটা I2 হইতে পারে, I3 হইতে পারে। যখন আমরা 3টা নিয়ে গুণ করব তখন 3টা হইতে পারে। তো এই ম্যাট্রিক্সটা যখন তার এই I3 বা হচ্ছে কি I2 এর সমান হবে তখন আমরা বলবো কি অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। যেমন ধরেন আমরা এখানে কি করছি, এই ম্যাট্রিক্সটারে গুণ করছি। কীভাবে ম্যাট্রিক্সটারে গুণ করছি? ম্যাট্রিক্সটা গুণ করার জন্য আমরা কী করছি, এই বরাবর গেছি, আবার কি করছি এই বরাবর আসছি। তাই এই ম্যাট্রিক্সটারে গুণ করছি। গুণ করার পর দেখেন আমরা যদি একটা ম্যাট্রিক্সের গুণ দেখাই আপনাদের, যেমন ধরেন আমরা যদি ফার্স্টে করবো 2 এর সাথে 2 গুণ করবো, তাহলে 2 ইন্টু কে আসবে 2 আসবে। তারপরের লাইনে প্লাস এখানে লিখবো কত, প্লাস হচ্ছে কত লিখবো, -1 ইন্টু কি লিখবো বলেন, 3 লিখবো, লিখলাম। তারপর দেখেন পরবর্তীতে আমরা পরের লাইনে যাবো, তার মানে কি এই লাইন থেকে কাজ করা শেষ হয়ে গেলে, এই লাইনে কাজ শেষ হয়ে গেলে আমরা কি এই লাইনে চলে আসবো। এখন সেম কাজটাই আমরা করবো, বাট হচ্ছে এখন কী করবো, ডিফারেন্ট ওয়েতে করবো। তাহলে এখন আমরা চলে আসবো কোথায়, এই লাইনটাতে। তারপরে কী করবো, এইখান থেকে গুণ করা শুরু করব, মানে হচ্ছে এই বরাবর গুণ করে যাবো। ঠিক আছে, তাহলে এই বরাবর যদি আমরা গুণ করি তাহলে কী করবো, হচ্ছে আমরা যদি গুণ করতে যাই তাহলে -1 এর সাথে কী করবো, মানে 2 এর সাথে করবো এই এল বরাবর। তাহলে হচ্ছে কি 2 এর সাথে করবো কি 2 এর সাথে করবো হচ্ছে -1, তারপর হচ্ছে কি মাইনাস প্লাস কী লিখবো, -1 এর সাথে কী করবো, -2 গুণ করে দিব। তাহলে আমাদের এই একটা লাইন কমপ্লিট হয়ে যাবে। এখন যখন পরবর্তী লাইনে যাব তখন আমরা কী করবো, সেম কাজটাই করবো, বাট হচ্ছে এই সেকেন্ড লাইন থেকে। ঠিক আছে, এই সেকেন্ড লাইনে দেখেন আপনি চাইলে এটাকে একটা নাম দিয়ে নিতে পারেন। ধরেন এটাকে এ দিলেন, এটাকে বি দিলেন। ঠিক আছে, আপনি ধরেন এটাকে বলেন হচ্ছে এ বি। তাহলে এই ক্ষেত্রে আমরা গুণটা করতেছি এইভাবে যে হচ্ছে এ এর সাথে কী করতেছি, আমরা হচ্ছে ফার্স্টে এইখানের এ আর বিকে গুণ দিয়েছি, পরে আমরা কী করছি আবার সেম এ বিকে এই পরের এ বির সাথে গুণ করতেছি। তাহলে এইখানে যদি আমরা এই কাজটা করি তাহলে এখানে কি আসবে বলেন, 3 ইন্টু হচ্ছে ফার্স্টে 2 আসবে, পরে হচ্ছে প্লাস, পরে দিব কি এখানে হচ্ছে 3 মানে -2 ইন্টু কী আসবে বলেন, 3 আসবে। করলাম, পরবর্তীতে আবার সেম কাজটাই আবার করব। দেখেন আমরা এখানে করবো 3 এর সাথে কত করবো, -1 এর গুণ করবো, তারপর কী করবো প্লাস কত দেবো, -2 এর সাথে করবো 2 এর গুণ করবো। এভাবে আমরা কী করবো, গুণের কাজটা কমপ্লিট করবো। এখানে যদি দেখি তাহলে -3 আসবে, এখানে কত আসবে মাইনাস কি +4 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু -2 আর -2 গুণ করছেন তাহলে কী আসবে, +4 হয়ে যাবে। এইখানে গুণটা যদি কমপ্লিট করেন এখানে লিখবেন। লেখার পরে দেখেন এইখানে রেজাল্টটা কিসের সমান আসতেছে, একটা হচ্ছে I2 ম্যাট্রিক্সের সমান আসতেছে। যেহেতু I2 ম্যাট্রিক্সের সমান আসতেছে সুতরাং আমরা এটা বলতে পারবো কি এটা অভেদঘাতী ম্যাট্রিক্স। যদি এটা I2 এর সমান না আসতো তাহলে কি অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারতাম না। তাহলে আমাদের যদি এখানে অভেদঘাতী হইতে হয় তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের কী করতে হবে, বর্গ করার পরে সেই বর্গের মানটা কী হইতে হবে, বর্গ করার পরে সেই মানটা কী হইতে হবে, I এর সমান হইতে পারবে। তখন আমরা বলবো কি অভেদঘাতী ম্যাট্রিক্স। যদি এইটা সমান না হয় তাহলে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো না। এখন আসেন পরবর্তী যে কোশ্চেন, এটা বলছে সমঘাতী ম্যাট্রিক্স কিনা। দেখেন পরবর্তী কোশ্চেনটা কি বলছে, সমঘাতী কিনা। এখন দেখেন সমঘাতী যখন ম্যাট্রিক্সটা হইতে হবে তাহলে ওই ক্ষেত্রে শর্ত হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ করতে হবে। এখন আর আইডেন্টি ম্যাট্রিক্স না, এটা কী হতে হবে, তার নিজের ম্যাট্রিক্সের সমতুল্য হইতে হবে। কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করব এবং কী হবে তার সমতুল্য হবে, তখন বলবো কি সেটা হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। দেখেন এই ক্ষেত্রে আমরা কী করবো, সেম ওয়েতে যাবো। ধরেন আমরা এটাকে এ আর বি নাম দিলাম, তাহলে এখানে কী করতেছি আমরা হচ্ছে এ আর বি এর সাথে গুণ করতেছি। ফার্স্টে ধরেন আমরা কী করতেছি, এখানে হচ্ছে আসলে গুণটা কীভাবে হইতেছে, এখানে হচ্ছে এ আর বি, এখানে কী হচ্ছে সেমভাবে এইভাবে যাওয়ার পরে এইভাবে গুণ হচ্ছে। ঠিক আছে, এভাবে যাওয়ার পরে এইভাবে গুণ হচ্ছে। সেমভাবে আমরা পরবর্তী লাইন যখন যাবো তখন কি এইভাবে যেয়ে এভাবে গুণ করবো, এভাবে করে গুণ করে এক একটা লাইন কমপ্লিট করবো। তো দেখেন গুণ করলাম, গুণ করার পরে এখানে দেখেন আমরা আসলে
গুণ আসলে এই বয়সে আসলে শিখায় দেওয়ার কিছু নাই, তাও আমরা যখন মানে 3টা মাল্টিপ্লিকেশন করবো তখন অনেক ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো বা হচ্ছে বোঝাবো। দেখেন এখানে আমরা সেম কাজটা করলাম, সেম কাজটা করার কারণে এখানে যে এটা তৈরি হলো দেখেন 4 3 কত -4 3। এখন দেখেন তো এটা আমাদের যে মূল যে ম্যাট্রিক্সটা ছিল সেই মূল ম্যাট্রিক্সের সমতুল্য না, তাহলে যদি মূল ম্যাট্রিক্সের সমতুল্য হয় তখন আমরা বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা বর্গ করি, বর্গ করার পরে দেখি যে পুনরায় হচ্ছে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া গেছে, তখন আমরা বলবো কি সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে গেল। এখন দেখেন এখানে সেম কোশ্চেনই জিজ্ঞেস করছে সমঘাতী কিনা, তাহলে আমরা এখানে করবো বি ইন্টু করবো কি বলে বি স্কোয়ার করবো, তাহলে বি যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটার মান দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 2, এখানে কত দেওয়া আছে -10, এখানে কত দেওয়া আছে -4। আবার দেখেন এখানে কী করবো, সেম কাজটাই করবো, 5 নিব, 2 নিব, -10, পরে কত -4 নিব, এখানে আমরা গুণ করার চেষ্টা করবো। তাহলে এই বারবার গুণ করবো ফার্স্টে, এই আছে আমাদের লাইন নাম্বার 1, পরে দেখে আবার যদি যাই দেখবে এখানে হচ্ছে লাইন নাম্বার 2 এটা আসবে। তারপর দেখেন আবার যখন যাবো তখন কি এইটার ক্ষেত্রে আমরা কী করবো, সেম প্রসিডিউর ফলো করে এখানে গুণ করবো, পরে কি সেম প্রসিডিউর হলে আবার এটা গুণ করবো, গুণ করার পরে এই গুণ করার কাজটা কমপ্লিট করবো। তখন যদি দেখি যে এটা মূল ম্যাট্রিক্সের সমতুল্য আসছে তখন বলবো কি আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলবো। এভাবে করে আমরা হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণটা শেষ করবো। এখন দেখেন পরের মেতে হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা। এখন দেখেন বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করার পরে মাইনাস কী করতে হবে, তার নিজের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা লিখতে হবে। যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি পুনরায় হচ্ছে কী করি -b এর সমান লিখতে পারি চাইলে হচ্ছে। যদি দেখি যে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে মানে এখানে বলে দিচ্ছে দেখেন এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে আসলে সংজ্ঞা চাইছে, সো মূল বিষয় হচ্ছে এখানে দেখাবেন যে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যখন আমরা কী করছি একটা উদাহরণ দেখানো হয়েছে যে এটা কোনো একটা ম্যাট্রিক্সকে যখন আমরা ট্রান্সপোজ করব পুনরায় যদি ওই ম্যাট্রিক্সের নেগেটিভ ভ্যালু পাওয়া যায় তখন আমরা বলি কি সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, তাহলে আপনারা এটা এই উদাহরণটা মনে রাখার চেষ্টা করুন বা মুখস্থ করতে পারেন, যেভাবে পারেন মনে রাখলেই হবে যে এটা হচ্ছে কি আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স কী হবে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে সেটা যদি -b এর সমান আসে তখন আমরা বলবো কি এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। আসেন পরের কোশ্চেনে যাই। দেখেন পরবর্তী বলছে বি প্রতিসম যদি ম্যাট্রিক্স হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলছে সি প্লাস এ এর মান বাই করতে বলছে। তাহলে দেখেন সি প্লাস এ, তাহলে আমাকে ফার্স্টে করতে হবে কি এক নাম্বার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। এখন যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা ট্রান্সপোজ করলে কী লিখতে পারি বলেন তো, এখানে সারিরে কলাম বানাইতে হবে, কলামটা সারি বানাইতে হবে। যদি এই কাজটা করি তাহলে আমরা দেখেন সি লিখবো, এই যে আমাদের ম্যাট্রিক্সটা আছে এই লাইনটা কী করতেছি আমরা হচ্ছে এখন এইভাবে ভার্টিক্যালি লেখার চেষ্টা করতেছি সি -5, তারপরে এখানে লিখবো কত সি -5 তারপর কী লিখবো -6, ওকে লিখলাম। পরবর্তী যেটা আছে তাহলে লিখবো কি 5, তারপর কী লিখবো বলেন 2c, তারপর কী লিখবো বলেন সি লিখবো, তারপরে পুনরায় এখানে সরি সি না এটা হচ্ছে 3 লিখবো। আচ্ছা ঠিক আছে 3 লিখলাম। তাহলে এখন পরবর্তী কী আছে এ আছে, পরে কী আছে -3 আছে, পরে কী আছে সি আছে লিখলাম। আচ্ছা এইটুকু কাজ করা শেষ। এটা সমস্যা কী লিখবো আমরা হচ্ছে -b লিখবো। -b লেখা মানে কি এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় চেঞ্জ হবে, এখানে প্রত্যেকটা জায়গায় কী আসবে তাদের সাইনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে সাইনটা যে পরিবর্তন তাহলে -c আসবে, এখানে কী আসবে +5 আসবে, +6 আসবে। আমি চেঞ্জটা বোঝানোর জন্য আপনাকে কী করতেছি প্লাস দিয়ে লেখার চেষ্টা করতেছি। তাহলে -5 আসবে, তারপর এখানে কী আসবে মাইনাস কত আসবে 2c আসবে, এখানে কত আসবে বলেন 3 আসবে, সরি -3 আসবে, তার মানে প্রত্যেকটাকে মাইনাস চলে আসলো। এখানে কী আসবে বলেন এখানে হচ্ছে -a আসবে, তারপর এখানে কী আসবে প্লাস কত আসবে 3 আসবে, এখানে তো আসবে -c আসবে। তাহলে এখন দেখেন আমরা তো জানি দুটো ম্যাট্রিক্স সমতা হলে কী হয় তার নাম্বারগুলো সেম হয়ে যায়। তাহলে এইখান থেকে যদি আমরা একটু কম্প্যারিজন করার চেষ্টা করি যে সি আর এ, দেখেন এইখান থেকে আমরা কী লিখতে পারি যদি সি এর মানটা বাই করার চেষ্টা করি তাইলে এখানে আমরা বলেন কী করতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো কি দেখেন এ এর মান যদি চাই আমরা বাই করতে ফার্স্টে এ এর মান কী লিখতে পারবো, এখানে থেকে এ এর মান = কী হবে বলেন 6 এর মান। তাহলে হচ্ছে আমরা কি এ = কী লিখতে পারি 6 লিখতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন পরবর্তীতে যদি আমরা চাই যে এখানে কী লিখতে পারবো যদি অন্য একটা মান বাই করতে চাই, বলেন কী করা যায় এখান থেকে হচ্ছে আমাদের কি আছে, যেমন এইটাও আমাদের মান আসে সমস্যা নাই, এখানে 2c আছে সমস্যা নাই। তাহলে এখন দেখেন এইখান থেকে আপনি চাইলে কী লিখতে পারেন, এখানে লিখতে পারেন কত, এখানে লিখতে পারেন এটা হচ্ছে সমান সমান আছে সমস্যা নাই, এটা তো কোনো ঝামেলা নেই। যদি আপনি চান এটা লিখতে পারেন কত 2c = কি -2c। তাহলে এখান থেকে আপনি যদি লেখেন তাহলে 2c প্লাস কত 2c = কি 0, তাই না? আমরা যখন মানে প্লাস মাইনাসের ক্ষেত্রে করি এই কাজটা করতে পারি। তাহলে এখন যদি 2 কমন নিতে কী আসবে বলেন 4c আসবে, 4c = 0, তাহলে আমরা কী করি c = 0। তাহলে আমাদের এখানে কী আসলো এ এর মানটা কত আসলো 6 চলে আসলো। মানে কোনো একটা ম্যাট্রিক্স সমান হওয়া মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সমান হওয়া মানে হচ্ছে এই পাশের
মানে যেই নাম্বার ধরেন হচ্ছে এটা 1 1, এই পাশেও কী হবে 1 1 সমান হবে, মানে এই পাশের ভুক্তি 1 1 এবং কি এই পাশের ভুক্তি 1 1 সমান হবে, তখন আমরা বলতে পারবো কি এটা হচ্ছে একটা মানে হচ্ছে সমান ম্যাট্রিক্স। তাহলে আমরা এই কাজটাকে অ্যাপ্লাই করে কী করছি, ফার্স্ট হচ্ছে এর মানটা বাই করছি, এর মানটা যখন আমরা বের করে ফেলছি তখন আমরা কী করছি সি এর মানটা বের করছি, ঠিক আছে। ওকে, এইটুকু শেষ। দেখেন এখানে কোশ্চেন করছে সমঘাতী কিনা, তাহলে সমঘাতী ক্ষেত্রে আমরা একটু আগে পড়ে আসলাম কী পড়তে হবে, সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের একটাই কাজ, সেই একটাই কাজ হচ্ছে কি যে আমাকে এই ম্যাট্রিক্সটাকে করতে হয় গুণ করা, যেই ম্যাট্রিক্সটার নাম দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটাকে গুণ করে দিয়ে দেখি তার যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তখন বলবো কি আপনাকে সমঘাতী ম্যাট্রিক্স। এখানে একটু গুণটা যদি আপনারা দেখেন বা খেয়াল করার চেষ্টা করেন ভালোভাবে আসলে অবজার্ভ করতে পারবেন। এখন দেখেন এখানে যে আমরা ম্যাট্রিক্সে গুণ দেখি, আমরা করছি এই 2 এর সাথে কার গুণ করছি, এইখানে যে 2 ছিল সেই 2 গুণ করছি, ঠিক আছে। পরবর্তীতে নিয়মটা কী হচ্ছে এল সিস্টেমে যাওয়া, তাই না, এইভাবে উপর থেকে নিচের দিকে যাওয়া, উপর থেকে কী ওরা নিচের দিকে যাওয়া, উপর থেকে কী ওরা নিচের দিকে যাওয়া, মানে মানে বাম থেকে ডানে যেয়ে তারপর কি নিচের দিকে যাওয়া। তাহলে এখানে 2 এর সাথে 2 গুণ করছি, পরবর্তী কাজ কি এখানে 1 যে ছিল সেই 1 এর সাথে করবো -2 এর গুণ করবো, তারপরে দেখেন পরের লাইনে যখন যাবো তখন কী করবো এই 2 এর সাথে এখানে 1 গুণ করবো, ঠিক আছে। তো ফার্স্টের কাজ হচ্ছে এই লাইনটাকে পূরণ করা, এখানের সাথে এটাকে গুণ করা, এটার সাথে এইটাকে গুণ করা, পরবর্তী লাইন কাজ হচ্ছে এইখান থেকে এই লাইনটাকে গুণ করা, পরবর্তী কি এইখান থেকে আবার কী করা এই লাইনটাকে গুণ করা। আমরা এখনও সেকেন্ড লাইনে যাই নেই, সেকেন্ড লাইনে যাওয়ার আগে এই কাজগুলো করে ফেলতে হবে। তাহলে এখানে যদি এই কাজগুলো আমরা করি তাহলে ফার্স্টে করছি 2 এর সাথে করছি বলেন 2 এর গুণ করছি, তারপরে দেখেন পরে করছি 1 প্লাস দিয়ে এখানে কী বলবো 1 এর সাথে কত গুণ করছি বলেন -2 গুণ করছি, এইটা হচ্ছে আমাদের একটা কাজ করলাম। পরবর্তী কাজ হচ্ছে এখানে 2 এর সাথে 1 গুণ করবো, তাহলে এখন করবো 2 এর সাথে, তাহলে 2 এর সাথে করলাম 1 গুণ করলাম, পরে কি 1 এর সাথে প্লাস করে লিখলাম 1 এর সাথে -1, এইভাবে হচ্ছে আমরা করবো এই গুণটা সম্পূর্ণ করার চেষ্টা করবো বা হচ্ছে গুণটা করবো, ঠিক আছে। তাহলে গুণটা করার পরে দেখেন আমাদের অরিজিনাল যে ম্যাট্রিক্স ছিল সেই অরিজিনাল ম্যাট্রিক্সের সমাধানই আসছে, তখন বলবো কি এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। আসেন পরবর্তী কোশ্চেন, বলছে কি এটা অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা। তাহলে অভেদঘাতী যদি ম্যাট্রিক্স হইতে হয় তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি যে কোনো একটা ম্যাট্রিক্সের কী হইতে হবে, ওই ম্যাট্রিক্সের মানটা কী হইতে হবে বলেন, যদি আমরা কী করি যে হচ্ছে মানে স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করার পর যদি সেটা কী হয় আই এর মান আসে, তাহলে এখানে কি অভেদঘাতী ম্যাট্রিক্স। এখানে কোন ম্যাট্রিক্সটা দেওয়া আছে আপনি বলেন, এখানে ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে আমাদের এইটা, তাহলে এইটা যদি আমরা ধরে নিই, বললাম ধরে নিলাম কি এটা পি ধরে নিচ্ছে, তাহলে পি স্কোয়ার যদি করি তাহলে কী হবে, সেটা যদি মানে আই এর সমান হয় তাহলে কি অভেদঘাতী ম্যাট্রিক্স করবো। এখানে সেমভাবে গুণটা করছি, দেখেন 2 এর সাথে 1 এর গুণ করছি, 3 এর সাথে -1 এর গুণ করছি, এটা হচ্ছে আমাদের একটা লাইনের কাজ শেষ হচ্ছে। পরে কি 2 এর সাথে আমরা কী করছি এখানে বলেন 3 এর গুণ করছি, পরে করছি 3 এর সাথে -2 গুণ করছি, এটা একটা লাইনে কাজ করছি। পুনরায় কী করবো এইখানে কাজটা করবো কি এখানে এটার সাথে গুণ করবো, পরে কী করবো এটার সাথে আমরা এটা গুণ করবো, তাহলে আরেকটা লাইনে কাজ হবে। সেমভাবে এই লাইনটির সাথে এই লাইনগুলো গুণ করবো, গুণ করে কী করবো আমরা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্সটা কমপ্লিট করবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা দেখেন পুনরায় হচ্ছে আমরা কী করলাম, এখানে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে প্রতিসম কিনা। তাহলে আমরা কি বলছিলাম যে এই ম্যাট্রিক্সটাকে করবো সারি আর কলামে কনভার্ট করে দিবেন, সারি আর কলামে যদি আমরা কনভার্ট করি আর কী করি ওই ম্যাট্রিক্সটাকে সবগুলো আগে কী করবো মাইনাস দিয়ে আসবো, মানে কি এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্সকে মানে ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করে কি -b এর সমান লিখতে হবে। তাহলে এখন যে আমরা এই কাজটা করি দেখেন আমাদের এখানে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল 0 দেওয়া ছিল, এখানে 2 দেওয়া ছিল, এখানে কি দিছিল m দিছিল, ঠিক আছে। আচ্ছা এটা তো আমরা চেঞ্জ করি নাই, তাহলে চলেন একটু চেঞ্জ করি, আমরা এখানে তো চেঞ্জ করতে ভুলে গেছি, তাহলে আমরা একটু ভুল করছি, তাহলে চলেন আমরা একটু ভুল করার থেকে ঠিক করি। তাহলে এখানে কী করবো, এখানে হচ্ছে 0 লিখবো, পরে 2 লিখবো, m লিখবো, ঠিক আছে। পরবর্তীতে এখানে কাজ করবো কি -2 লিখবো, পরে কি লিখবো এখানে 0 লিখবো, পরে কি লিখবো বলেন এখানে হচ্ছে 3 লিখবো, তারপরে এখানে কী করছি 4 লিখবো, পরে কি লিখবো -3 লিখবো, পরে কি লিখবো এখানে 0 লিখবো। এই হচ্ছে আমাদের কাজ এখানে করলাম। এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি আসবে 0 চলে আসবে, মাইনাস কত আসবে 2 আসবে, এখানে কি আসবে -m আসবে, ঠিক আছে। মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি 2 আসবে, পরে কি আসবে 0 লেখা আছে কথা -3 আসবে লিখলাম, এখানে তো 4 আসবে, এখানে তো আসবে প্লাস কত আসবে 3 আসবে, 0 আসবে। সেম কাজ করলাম, কাজ করা শেষ। আচ্ছা দেখেন এই হচ্ছে আমাদের কাজ, এই হচ্ছে আমাদের কাজ করলাম। তো এখন দেখেন আমাদের বলছে m এর মানটা, তাহলে m ইজিকলটা কী লিখতে পারি বলেন, এখানে ম্যাট্রিক্স এখানে হচ্ছে লিখতে তো a31 এবং কি এখানে হচ্ছে a31 সমান হবে, তাহলে কী লিখতে পারি বলেন m -4, তাহলে আমাদের এটাই হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বের করে ফেললাম। ওকে চলেন এবার হচ্ছে আমরা কি করি আস্তে আস্তে নিচেই বলছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে কি কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে সেটা যদি কি হয় মানে ম্যাট্রিক্সটার মান যদি 0 আসে তখন বলবো কি শূন্যঘাতী ম্যাট্রিক্স, মানে প্রত্যেকটা ভুক্তির মান যদি 0 আসে স্কোয়ার করার পরে বলবো কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখেন আমরা এই কাজটা করছি, দেখেন রেজাল্টটা কি আসছে 0 এর সমান আসছে, তাহলে বলবো কি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স, তাহলে বলবো কি বলেন শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের কাজ শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে পরে আসেন এই ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা, তাহলে আমাদের এখানে কাজ কী করতে হবে,
এখানে কাজ করতে হবে প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে এখানে দেখেন কী ছিল, 0 ছিল, 7 ছিল, 10 ছিল, তাহলে আমরা কী করবো, এখানে 0 লিখবো, পরে 7 লিখবো, এখানে কী লিখবো, 10 লিখে দেবো। এই হচ্ছে আমাদের কাজ। পরে কি আসবে, -7 লিখবো, লিখলাম, পরে কি আসে বলেন, -7 আসছে, পরে কি আসছে 0 আসছে, পরে আসছে 15 আসছে, এটা লিখে দিলাম। পরে কি আছে দেখেন, -10 আছে, -10 লিখে দিলাম, -15 আছে, -15 লিখে দিলাম, পরে কি 0 আছে, 0 লিখে দিলাম। এই হচ্ছে আমাদের কী করলাম, ট্রান্সপোজ করলাম। এখন দেখেন এখানে কী হইতে হবে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কার সমান হইতে হবে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা হইতে হবে কি বি এর সমান, মানে হচ্ছে -b এর সমান। তাহলে মাইনাস যদি বি করি এটাকে আমরা, তাহলে চলেন -b করি। আচ্ছা, তাহলে -b যদি আমরা করি, তাহলে -b যদি করি, এখানে কী আসবে, 0-এর আগে মাইনাস চলে আসবে, দেখা দেখা না কথা, 7 আসবে, আসলো, -10 আসলো, -10 আসলো, এখানে তো +7 আসবে, তাহলে 7 আসলো, এখানে কি আসলো, 0 আসার কথা, 0 আসলো, +15 আসার কথা, -15 আসার কথা, -15 আসলো, মানে প্রত্যেকটাকে মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, মানে এটার আগে করতেছি প্রত্যেকটাকে -1 দ্বারা গুণ করতেছি। দেখে আসবে 10 আসলো, এখানে কত আসলো, 15 আসলো, এখানে আসলো 0 আসলো। দেখেন এইটা এটার ম্যাট্রিক্সটা কি, দুইটাই সেম। তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখন আসুন পরবর্তী কোশ্চেন। এখানে একটা কোশ্চেন প্রায় সময় জিজ্ঞেস করে যে একটা ম্যাট্রিক্স এবং কি একটা নির্ণায়কের ভিতরে পার্থক্য কী। ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, আপনি কখনোই ম্যাট্রিক্সের মান বের করতে পারবেন না। এখনও ইন্টারমিডিয়েট লেভেলে অনেকে দেখি যে হচ্ছে ম্যাট্রিক্সের মান বের করেন, আসলে ম্যাট্রিক্সের মান কোনো দিন বের করা সম্ভব না। ম্যাট্রিক্সে আপনি হচ্ছে যোগ বিয়োগ গুণ করতে পারবেন, ম্যাট্রিক্সের অলস প্রকাশ করার সিস্টেম কিন্তু এইটাই। এটা ছাড়া এই যে এখানে ভুক্তি আর রিপ্রেজেন্ট করা ছাড়া ম্যাট্রিক্সের কোনো সময় মান বের করা যায় না। 1 1 1 2 1 মানে যত মানে 3x3 ম্যাট্রিক্স হলে বা 2x2 ম্যাট্রিক্স হলে এটা প্রকাশ করার সিস্টেম অলওয়েজ কি এই ম্যাট্রিক্স আকারে। আপনি কোনোদিন এটাকে একটা বক্স আকারে বা ভ্যালু আকারে প্রকাশ করতে পারবেন না। কিন্তু একটা নির্ণায়কের ক্ষেত্রে আপনি চাইলে কী করতে পারবেন, সেটাকে একটা বক্স আকারে বা হচ্ছে কী করতে পারবেন, মান আকারে প্রকাশ করতে পারবেন। কিন্তু একটা ম্যাট্রিক্সকে অবশ্যই কী করতে হবে, সারি বা কলাম আকারে রিপ্রেজেন্ট করতে হবে। কোনো একটা সিঙ্গুলার বা পার্টিকুলার মান দ্বারা করতে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। ম্যাট্রিক্সের মাত্রা আয়তাকার বা বর্গাকার হতে পারে। মানে ম্যাট্রিক্স হচ্ছে আপনি চাইলে ধরেন আমরা হচ্ছে 3x2 লিখলাম, এটা তো আয়তাকার ম্যাট্রিক্স। আবার চাইলে কি 3x3 লিখতে পারি, এটাও কি একটা হচ্ছে আমাদের মানে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। মানে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। বাট যখন আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণয়কে যাব তখন তাদের মাত্রা কী হইতে হবে, মানে 3x3 মানে হচ্ছে m এবং কি n এর মান সমান হইতে হবে। এখানে কি মানে হচ্ছে আয়তাকার যখন ম্যাট্রিক্স হবে তখন কি এদের হচ্ছে মানে m এবং কি n এর মান সমান হইতে হবে। যদি m এবং n এর মান সমান না হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা ওই ম্যাট্রিক্সটাকে কী বলতে পারবো না, মানে হচ্ছে বর্গাকার হবে না, মানে ওইটা হচ্ছে নির্ণায়ক হবে না। নির্ণায়কের ক্ষেত্রে অবশ্যই এটা হইতে হবে। আচ্ছা, পরে দেখা গেছে বলছে কি নির্ণায়কের দুইটা উদাহরণ দিতে বলছে। তাহলে নির্ণায়ক যদি আমরা যাই, তাহলে বলছে নির্ণায়কের দুইটা বৈশিষ্ট্য বলছে। নির্ণায়কের কোনো সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। তাহলে এখন দেখেন যে এই নির্ণায়কের প্রত্যেকটা মান শূন্য, যখন আমরা এই নির্ণায়কের মান বলে 0 ইজ ইকুয়াল টু কী লিখবেন, আপনি দেখেন আমরা একটা লাইন করে দেখাই, এইবারও কি আপনি 0 নিলেন, তাহলে কি সারি কলাম বাদ থাকবে কি B2, পরে কত C2, পরে কি B3, পরে কত C3। এখন দেখেন সামনেরটা যখন 0 হয়ে গেল, আপনি যা দ্বারা এবার গুণ করেন না কেন, যত এখানে রেজাল্ট আসুক না কেন, 0 ইন্টু আপনার এখানে কি আসবে B2 C3, তারপরে কি আসবে এখানে হচ্ছে মাইনাস কত হবে C2 B3, যতই আসুক না কেন আলটিমেটলি তো রেজাল্টটা কি 0ই আসতেছে। তাহলে আমাদের যখন কী হবে, কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি মানে কোনো একটা মানে সারি বা কলাম 0 হবে, তখন ওইটা ম্যাট্রিক্সের মান কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখন দেখেন পরবর্তী কোশ্চেন বলছে যে কোনো একটা সারি বা স্থানান্তর করলে বলছে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরেন এই ম্যাট্রিক্সকে আপনি করলেন সারি এবং কলামকে রূপান্তর করলেন বা সারিতে কলামের ট্রান্সপোজ করলেন। কোনো একটা ম্যাট্রিক্সের আপনি কী করলেন, আলটিমেটলি ট্রান্সপোজ করলেন। ট্রান্সপোজ করার পরে এই ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হবে না। চাইলে আপনাকে এটা করে দেখতে পারেন যে এটার মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখানে দেখেন বিহারিশিয়ান, আপনারা হয়তো বা এই জিনিসটা খুব বেশি কমনে পান নাই, বাট আমরা জয়পুরহাট ক্যাডেট কলেজে একবার পাইছিলাম, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার একটাই উদ্দেশ্য যে আপনার হচ্ছে এটা হচ্ছে দেখেন কোনো একটা ম্যাট্রিক্সকে কী করতে হবে, মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে বার বাই করতে হবে, মানে এটার কনজুগেটেডটা নিতে হবে। দেখেন আমরা এখানে কী ছিল, 0 ছিল, একটা কত ছিল 2i ছিল, ঠিক আছে, তারপর একটা কী ছিল 2i ছিল, একটা কী ছিল 0 ছিল। এখন যখন কনজুগেটেড বাই করবো তখন কি -0 নিতে হবে, -2i নিতে হবে, তারপর কি এখানে মাইনাস নিতে হবে, এখানে কি মাইনাস নিতে হবে। দেখেন 0 আগে মাইনাস যাওয়ার কথা নাই, কথা একই কথা। এখন দেখেন যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে মানে ট্রান্সপোজ করি এবং কি করি তার হচ্ছে কনজুগেটেড ভ্যালুটা নিই, কনজুগেটেড ভ্যালু নেওয়ার পর কি সেটা যদি -a এর সমান আসে, তখন আমরা বলবো কি সেটা হচ্ছে একটা বিহারিশিয়ান ম্যাট্রিক্স। বিহারিশিয়ান ম্যাট্রিক্স প্রত্যেক কর্ণের ভুক্তিগুলো সম্পূর্ণ কাল্পনিক শূন্য হয়, ঠিক আছে, কাল্পনিক শূন্য হয়। এখানে দেখেন আমাদের এখানে যে মানে কর্ণ যে ম্যাট্রিক্সগুলো আছে বা হচ্ছে কি আছে মানে হচ্ছে প্রধান যে কর্ণ আছে সেই প্রধানগুলো ম্যাট্রিক্সের মানগুলো কত শূন্য না। তাহলে আমরা এটা বলতে পারি কি যখন কোনো একটা বিহারিশিয়ান ম্যাট্রিক্স হবে তো ওই বরাবর মানে কর্ণ বরাবর যে মানগুলো আছে সেই মানগুলো অলওয়েজ 0 হইতে হবে। যদি কর্ণ বরাবর মানগুলো 0 হয় তখন বলবো কি বিহারিসীমা ম্যাট্রিক্স।
এখানে দেখেন সমঘাতী ম্যাট্রিক্সের কথা বলছে, নটর ডেম কলেজে আসছিল, তারা হচ্ছে 3টা দিয়ে দিচ্ছে। তাহলে আপনার এখানে কাজ একটাই যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী করা, পি নির্ণয় করা। যদি দেখেন যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আসছে, তখন বলবেন কি আপনি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, আর যদি না আসে তাহলে বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স না। তাহলে এখন দেখেন আমাদের এখানে কী বলছে যে ম্যাট্রিক্সের দুইটা পার্থক্য নির্ণয় করা, আমরা এটা অলরেডি করছি, এটা নিয়ে বলার কিছু নয় যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়। আমরা যদি একটা বক্স করি বা হচ্ছে মান বলার চেষ্টা করি, একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয় যে ম্যাট্রিক্সের একটা মান থাকে না, কিন্তু নির্ণয়কের একটা মান থাকে। যখন আমরা 2 নম্বর পয়েন্টের কথা বলবো তখন কী করবো, ম্যাট্রিক্সকে চাইলে হচ্ছে আমরা কী করতে পারি, ম্যাট্রিক্স আয়তাকার হইতে পারে, বর্গাকার হইতে পারে, কিন্তু হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে সবসময় বর্গাকার হইতে হবে। এই কথাগুলো আমরা পড়ে আসছি। তারপরে এখানে বলছে অবেদঘাতী কিনা, তাহলে আপনার এখানে কী করতে হবে, এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ধরেন আপনি এটা পি ধরলেন, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী করলেন, দেখলেন হচ্ছে সেটা কি আই এর সমান কিনা। যদি দেখেন যে আই এর সমান আসছে তাহলে কি অবেদঘাতী ম্যাট্রিক্স বলবেন। আচ্ছা ঠিক আছে, এখানে সেম কোশ্চেন জিজ্ঞেস করছে অবেদঘাতী ম্যাট্রিক্স কিনা, তাহলে আপনি দেখবেন হচ্ছে কী করবেন, সেমভাবে করবেন, করার পরে দেখবেন হচ্ছে কি এটা হচ্ছে এখানে বলে দিচ্ছিল যে মানে এখানে এর মানটা কত 5, তাহলে আমরা বসাইছি, বসানোর পরে কী করছি, ম্যাট্রিক্সটা ফার্স্টে বের করছি, ম্যাট্রিক্সটা বের করার পরে কি গুণ করার চেষ্টা করছি, গুণ করার পরে দেখছি কি এই স্কোয়ার ইজ ইকুয়াল টু কী আসছে, আই আসছে, তখন বলবো কি অবেদঘাতী ম্যাট্রিক্স। ওকে চলেন আমরা হচ্ছে যাইতে থাকি, পরে কি আছে। এখানে বলছে কি অবেদঘাতী ম্যাট্রিক্স কিনা, সেম কোশ্চেন। এখানে বলছে কি সমঘাতী কিনা, সেম কোশ্চেন। তারপর দেখেন এখানে বলছে কি সমঘাতী কিনা, সেম কোশ্চেন। তাহলে আমাদের সমঘাতী বললে যদি এখানে বলে 3টার ক্ষেত্রে তার আসলে গুণ করতে হবে, একটু গুণ করে মানে ল্যান্দি প্রসেসে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তারপর এখানে বলছে কি সমঘাতী কিনা, দেখেন সমঘাতী কিনা কোশ্চেন করছে। তাহলে সমঘাতী হলে আমরা কী করতে হবে, যে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, সি হইতে হবে, যদি হয় তাহলে হচ্ছে সমঘাতী। পরে কি হচ্ছে, এখানে হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স কেনা, দেখেন এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স মানে বেশ মানে ডিফারেন্ট আসলো। সেখানে কী করতে হবে, যে কোনো একটা ম্যাট্রিক্সের মানে কোনো একটা ম্যাট্রিক্স নিতে হবে এবং কী করতে হবে, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে হবে। ট্রান্সপোজ গুণ করার পরে যদি দেখে সেটা আই এর সমান আসছে, তখন বলো কি উলম্ব ঘাতী ম্যাট্রিক্স। যতক্ষণ পর্যন্ত এটা সমান আসবে না ততক্ষণ পর্যন্ত কি উলম্ব ঘাতী ম্যাট্রিক্স করবো না। আচ্ছা, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের দুইটা পার্থক্য, এটা আমরা পড়ে আসছি, আর পড়ার কিছু নাই। অবেদঘাতী ম্যাট্রিক্স কিনা, সেম কোশ্চেন। অবেদঘাতী ম্যাট্রিক্স কিনা আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি কী হয়, যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আই হয়, তাহলে কী হবে, অবেদঘাতী ম্যাট্রিক্স হবে। আর যদি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আই না হয় তাহলে অবেদঘাতী ম্যাট্রিক্স হবে না। এই হচ্ছে আমাদের শর্ত। পরে দেখেন বলছে ম্যাট্রিক্সের ট্রেস বাই করতে, তাহলে আমরা কী করতে হবে, পি আর কিউ গুণ করতে হবে। তাহলে এখন দেখেন আমরা কী করলাম, পি আর কিউ এর এখানে গুণ করার চেষ্টা করছি। তাহলে পি আর গুণ করার পরে যদি আমরা দেখি হচ্ছে কি সেটা করবো ট্রেস বাই করা ইজি। আসলে এটা অন্য একটা কোশ্চেন চলে আসছে আমাদের এখানে, আপাতত এটা বাদ দিয়ে দেন, বা হচ্ছে কী করার বোঝা দরকার নেই। চলেন এবার হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই।